শহীদদের কবরের টাকা মেরে খাওয়া হয়েছে। এখন আমাদের সন্তানদের কবর হয়নি, 2টা বছর হয়ে গেল, 1 জুলাই গেছে, আরেক জুলাই আসতে পাকা করানোর কাজ এখনো কমপ্লিট হয়নি। তাদের কাছে বারবার জানতে চাইলে তারা কোনো উত্তর আমরা পাইনি। এমনকি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে, কিন্তু তিনিও কোনো উদ্যোগ নেননি। আর খুদি এবং রাহাদের নেতৃত্বে ওনাদের সিগনেচার দিয়ে নাগরিক এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা ফ্যাসিস্ট পুনর্বাসন করতেছে, জাতীয় পার্টির জাসাদ এবং আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। আর সেদিন রাহাত ইবনে শহীদ উনি 2রা জুন নাগরিক পার্টির অনুষ্ঠানে উনি সেদিন শিল্পকলা একাডেমিতে বক্তব্য দিয়েছেন, উনি নাকি শহীদ সজলকে চেনেন না। তাহলে শহীদদেরই যারা চেনে না তারা এনসিপিতে আসে কি করে? আর যেই এনসিপিতে আসবে সেই এনসিপি হবে মানে সুষ্ঠু এবং অন্যান্য রাজনৈতিক থেকে আমরা তো আশা করবো যে এটা ভালো হবে, কারণ এটা জুলাই থেকে উঠে আসছে। জুলাইকে যদি তারা ধারণ না করে তারা কিভাবে এখানে পুনর্বাসিত হয় এবং জুলাই পরিবারকে অসম্মান করে। সেদিন সেই প্রোগ্রামে আমাদের অসম্মান করা হয়েছে এবং আমরা এখনো সেটা বলতেছি যে ফ্যাসিস্ট পুনর্বাসনের কারণেই এই জিনিসগুলো হচ্ছে। কারণ যারা গাইবান্ধার মেইন জুলাই যোদ্ধা তাদেরকে পিছিয়ে ফেলে যারা জুলাই আন্দোলনই করে নাই তাদেরকে মানে বড় বড় পদে বসানো হচ্ছে। এই বড় পদের মানে কি, যারা জুলাই এদেরকে এখানে যে পুনর্বাসিত করা হচ্ছে এটা তো টাকার বিনিময়ে করা হচ্ছে, কারণ এমনি এমনি ওখানে কেউ আসেনি, তাদেরকে এমনি এমনি কেউ পুনর্বাসন করবে না। ঠিক আছে, সন্তান করে আমাদের আর রাজনীতি করে টাকা ইনকাম করে ওরা, এটা তো আমরা মানি না। আমার কথা আছে, আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠা করে আমার সন্তানের কবর নিয়ে যদি তাল বর্ণনা করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়। আর বলেন অনুদানের কথা, আমি ফেসবুকে পোস্ট করাতে আমাকে বলা হয়েছে আমি নাকি সন্তান ব্যবসায়ী। যদি আমি সন্তান ব্যবসায়ী হই, আমার যে টাকা অনুদান আমার সরকার দিচ্ছে আমি সব টাকা সবাইকে দিয়ে দেবো, শুধু আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেয়। আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের সন্তান ফিরিয়ে দিয়ে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে হবে এবং এই রাহাত, খুদি, দিবস, মেহেদি এদের বিচার না হওয়া পর্যন্ত এদের এনসিপির কার্যক্রম আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং বিচার না হওয়া পর্যন্ত এদের কার্যক্রম বন্ধ থাকবে। আমরা শহীদ পরিবার এখানে আমাদের পাশে আজকেও নেই বিধায় তো আমরা আজকে 6টা শহীদ পরিবার এখানে আসছি। যদি আমাদের পাশে কেউ থাকতো আজকে আমাদের প্রেস ব্রিফিং করা লাগতো না, সংবাদ সম্মেলন করা লাগতো না। আজকে আমাদের সম্মান নাই, আজকে আমার সন্তান জীবন দিয়ে গেল, জীবন্ত অবস্থায় আমার সন্তানকে মারা হয়েছে। তার মূল্যায়ন কি? গাইবান্ধার লোক কি মূল্যায়ন দিছে আমাকে সে কৈফিয়ত দিতে হবে। আর আমার ফেসবুক আইডিতে আতিক সাদিল্লাপুরের সদস্য সচিব এনসিপি উনি আমার ফেসবুক আইডিতে এসে কমেন্ট করছিল আমাকে নাকি অনেক সম্মান দেওয়া আছে, কিন্তু কি কি সম্মান দেওয়া আছে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কি কি সম্মান আমাদের দিয়েছেন, আমি আর কৈফিয়ত চাই। আর সজলের কবর সহ আরো 5 জনের যে কবরের দায়িত্ব নেওয়া হয়েছিল আমরা জানি না কত টাকা বাজেট, আমরা জানি না, কিন্তু 2 বছর হয়ে গেল কোনো জেলায় কবরের কাজ বাকি নেই। জেলা পরিষদে যখন আমরা নির্বাহী অফিসার বিপুলের কাছে আমি ফোন দিয়েছিলাম তখন উনি আমাকে হারুনুর রশিদ ইঞ্জিনিয়ার হারুনুর রশিদকে ফোন দিয়ে জানাতে বলে। ওনাকে যখন আমি জানালাম তখন বলে আমি জানি না, মেহেদি জানে। আমরা কি লটারি খেলার মধ্যে আছি? আমরা কেন লটারি খেলবো? শহীদের মা হয়ে আমরা 2-3 বার ডিসি অফিসে গেছি মাসুদুর রহমানের কাছে, কিন্তু এই বাজেট পাস করে গেছে হলো আমাদের মুয়াজ্জম সাহেব থাকতে, সাবেক ডিসি মুয়াজ্জম সাহেব থাকতে, কিন্তু এই ডিসি আমাদের কোনো মূল্যায়ন করেনি। তাকে অবহিত করা হলো, সে আমাদের কবর বিষয়ে কোনো কিছু করেনি, কিন্তু আমরা সন্তানের মা হয়ে, শহীদ সন্তানের মা হয়ে কেন দাঁড়া ঘুরবো? এ প্রশ্নের উত্তর আপনারা সবাই নেবেন দয়া করে।